গল্প আত্মার আগলে, লেখিকা সানজিদা আক্তার মুন্নি, পর্ব ৬। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। এনিসা বেগম আর এনারের বেগম আমেনা, এমানের বেগম আয়শা আর এশা সবাই এক প্রকারের ছুটে যায় এহসানের কক্ষের দিকে। গিয়ে দরজায় কড়া নাড়ে। এহসান এসে দরজা খুলে দিতেই হুড়মুড় করে সবাই কক্ষে প্রবেশ করে। এনিসা বেগম গিয়ে অচেতন মেহেরুনের পাশে বসে। মেহেরুনের এমন অবস্থা দেখে এনিসা বেগম রেগে ছেলের দিকে তাকিয়ে বলেন, বিয়ে করেছিস বলে মাথা খেয়ে নিয়েছিস তাই না? এখন যা ইচ্ছে তাই করবি তুই? মেরে ফেলবি পরের মেয়ে? কি করে পারলি এমন অবস্থা করতে ওর? এহসান মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, ও পরের মেয়ে আগের ছিল। এটার জন্য সে নিজেই দায়ী। পালাতে যাচ্ছিল ফাঁকি দিয়ে। আর তোমরা কোথায় ছিলে শুনি? আজ তো একটা মানুষ এত বড় মহল থেকে বেরিয়ে গেল, আর তোমরা খবরও পেলে না? নাকি ইচ্ছে করেই ওকে পালাতে দিয়েছ? কোনটা শুনি? এ বলে বেরিয়ে যেতে নেয়, ফের ঘাড় ঘুরিয়ে বলে, এই অসভ্য বেয়াদবের জ্ঞান ফিরাও, আর কিছু খাওয়াও, আমি আসছি। এ বলে বেরিয়ে আসে নিজ কক্ষ থেকে। নিচে এসে দেখে সোফায় ওর বাবা বসে আছেন আর মেজো ভাই এনাম। তাদের নিকট গিয়ে বসে এহসান। বলে, আব্বা, এখন আপনি আপনার ছোট ভাইকে ফোন দিবেন। মোস্তফা সাহেব শান্ত সুরে বলেন, কেন? এহসান নিজের চাদর ঠিক করতে করতে বলে, আর বলবেন যে উত্তরের মাঠে আসতে, যদি ওরা ওদের মেয়েকে ফেরত চায়। জমির কাগজ নিয়ে আসতে। ওদের সাথে কিছু বোঝাপড়া বাকি আছে আমার এখনো। এনাম এতে বলে উঠে, কি হয়েছে তোর? উল্টোপাল্টা বলছিস? তুই এখন ওকে বিয়ে করে আবার ফেরত দিবি? পাগল হয়ে গেছিস? এহসান আলতো হেসে বলে, মেহেরুনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এতেও কিছু হচ্ছে না। তখনই আবার এহসান কক্ষে আসে, কিন্তু মেহেরুনকে নিস্তেজ হয়ে গেছে, শুধু স্বস্তি পায়। অতঃপর গভীর গলায় বলে, ঝাপটে জড়িয়ে ধরেছে বারবার। এনিসা বেগম মেহেরুনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এতেও কিছু হচ্ছে না। তখনই আবার এহসান কক্ষে আসে, এসে মেহেরুনকে সজ্ঞানে দেখে একটু স্বস্তি পায়। অতঃপর গভীর গলায় বলে, আম্মা, সবাইকে সকালে খাবার দিতে হবে না? এমন তোমরা কি ভুলে গেছো? মেহেরুন ভয়ে দ্বিগুণ কথায় সবাই বুঝে যান। এহসান তাদের এখান থেকে যেতে বলছে, কিন্তু মেহেরুন চিৎকার করে কান্না শুরু চলে আসে। আর এনিসা বেগমকে চিৎকার করে বলে, দাদু দাদু, তুমি যাবে না, তোমার ছেলে আমাকে কাঁদতে মেরে ফেলবে। দাদু যাবে আর বলে, এনিসা বেগম ওর মাথায় হাত বুলিয়ে তোমার সাহস হয়ে কিছু করবে না তো? আমার সাহসী নারী, গেলে কোথায়? আমরা তো তোমার এত সাহস, সবাইকে নাচতে দিতে হবে। আর একটু ঝুঁকে এহসান মেহেরুনের দিকে। এতে মেহেরুন চিৎকার করে বলে, আমার কাছে আসবেন না, আপনি একটা পাপ, আপনি অপবিত্র, একটা কলঙ্ক। এহসান মেহেরুনের ঠোঁটে আলতো করে নিজের শাহাদাত আঙ্গুল রেখে ফিসফিসিয়ে বলে, হ্যাঁ, আমি পাপ, আমি অপবিত্র, আমি কলঙ্ক, কিন্তু আমার এত পাপ, এত অপবিত্রতা, এত কলঙ্কের মাঝেও তুই আছিস তো আমার এক পবিত্র অস্তিত্ব। মেহরুন ভয়ে কিছু বলতে পারছে না, আর না পারছে নিজের থেকে এহসানকে সরাতে। এহসান নিজেই মেহরুনের থেকে হাত সরিয়ে দেয় আর হুমকির সুরে বলে, এরপর এমন কিছু করেছিস তো এই আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তোর অস্তিত্ব এই দুনিয়া থেকে ঝেড়ে ফেলবো। মেহেরুন নিজের কান্নার ঠোঁট কামড়ে থামানোর চেষ্টা করে। কেন তুলে আনলে নামায়? এভাবে ছেড়ে দিতেন মরে যেতাম এতক্ষণে। এহসান মেহেরুনের সামনে বসে। ওর গাল বেয়ে অঝর ধারায় যে চোখের জল ঝরছে তা মুছতে মুছতে বলে, তোকে এত সহজে মরতে কি করে দেই? তোকে যে আমার দহনে তিলে তিলে পুড়ে মরতে হবে সারা জীবন। মেহেরুনের ঠোঁট ভেঙে কেঁদে দিয়ে বলে, আমায় স্পর্শ করবেন না, আপনার স্পর্শ যে আমার জন্য ভয়ঙ্কর কলঙ্ক। আল্লাহর হস্তে আমায় স্পর্শ করবেন না।
আমার পবিত্রতা নষ্ট করবেন না। এহসান মেহেরুনের গালে আলতো করে ধরে বলে, আমার অপবিত্রতা শুধু তোমার শরীর নয়, স্পর্শ করবে তোমার অন্তরও। এই কলঙ্কের ছোঁয়ায় তোমার পবিত্রতাকে করবে কলঙ্কিত। মেহেরুন স্তব্ধ হয়ে যায়। মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না, শুধু আঁখি দিয়ে জল গড়াচ্ছে তার। এহসান আবারও অতি আদলে মেহেরুনের চোখের জল মুছে দিয়ে বলে, এতটুকুতেই এত কাঁদলে হবে? তোমার যে সারা জীবন কাঁদতে হবে। মেহেরুন কান্না চেপে গলায় বলে, কেন বিয়ে করেছেন? কেন আপনি আপনার পাপের সাথে আমায় জড়িয়েছেন? আচমকা এহসান মেহেরুনের মাথা নিজের বলিষ্ঠ বক্ষস্থলে জড়িয়ে ধরে আর ফিসফিসিয়ে বলে, জড়াইনি, জড়িয়ে গেছিস। তোর প্রতি অনুভূতি নিজ থেকে তৈরি হয়নি। ভালোবাসতে চাইনি, তাও ভালোবেসে ফেলেছি। তোর মায়ায় ডুবতে চাইনি, তাও ডুবে গেছি। নিজের অজান্তেই তোকে নিজের আত্মার আঁকড়ে ফেলেছি। মেহেরুন এখন ভাগহীন। কখনো কোনো পুরুষের এতটা স্পর্শে আসতো না। দূরের কথা, বোঝ হবার পর থেকে নিজের বাড়ির পুরুষ ছাড়া অন্য পুরুষের সামনেও পড়েনি। অথচ আজ তাকে একজন পাপিষ্ঠ পুরুষ নিজ বক্ষস্থলে এভাবে জড়িয়ে ধরেছে। যদি সে তার জন্য হালাল, তবে মন থেকে তো সে হারাম। সারা শরীর বরফের ন্যায় জমে গেছে পুরুষালী স্পর্শে। ভয়ে কলিজা ফেটে যাচ্ছে, ঢোক গিলতেও পারছে না, কষ্ট হচ্ছে। এর মধ্যে এহসান গায়ের সেই অদ্ভুত সুগন্ধি ঘ্রাণ। এত কিছুর মধ্যে এই ঘ্রাণটা মেহেরুনকে আরও অস্থির করে তুলছে। মনে হচ্ছে আরও ভালো করে নাক দিয়ে শুঁকতে এই ঘ্রাণটা, কিন্তু তা কখনোই নিজের পক্ষে সম্ভব নয়। এটা করলে নিজের প্রতি নিজেরই ঘৃণা আসবে। এহসান অনবরত নিজের হাত দিয়ে মেহেরুনের চুলে হাত বুলাচ্ছে। নিজ মন আজ এতটা খুশি সে যে কি বলবে। বরংবার আলহামদুলিল্লাহ পড়ছে মনে মনে, যে এতটা সৌভাগ্য যে নিজের প্রাণপ্রিয় নারীকে, স্বপ্নের নারীকে এভাবে হালালভাবে জড়িয়ে ধরার তকদির হয়েছে তার। কয়েক পুরুষই বা এমন কলঙ্কিত ভালোবাসায় পূর্ণতা পায়। তাই তো এত খুশিতে একখানা কোরআন খতম মেনেছে, আর 2টা গরু কোরবানি করার নিয়ত করেছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। টানা 5 মিনিট মেহেরুনকে নিজের বক্ষস্থলে লেপ্টে রাখার পর আমার অপবিত্র স্পর্শ তোর পবিত্রতাকে আলতো করে ধরে নিজের বক্ষস্থলে থেকে আলাদা করে। তখনই এশা দরজার বাহির থেকে ডাক দেয়। এহসান গিয়ে দরজা খুলে দিলে সম্ভব নয়। এহসান তার বাহু হাতে জড়িয়ে ধরে আছে। সে ধরিয়ে দেয়, কাঁদে না, যাতে এক বাটি স্যুপ আর কিছু ফল ছিল এক প্রকার চাপ এশা বলে, এগুলো মেহেরুন রাখে, কিন্তু মেহেরুনের এহসান বলে, অন্তর যা। এশা চলে যায়, যথেষ্ট নরম কণ্ঠে বলে। খাবার নিয়ে মেহেরুনের সামনে এসে বসে আর বলে, পবিত্র স্পর্শ তাড়াতাড়ি খেয়ে নে, তোকে তোর বাচ্চার সাথে দেখা করতে যেতে হবে। মেহেরুন এমন কথা শুনে তার ছেলে হাসি দিয়ে বলে, গাল স্পর্শ করে বাচ্চা না আমি বলেছি তো। গভীর গলায় বলে, জানি তুই বাচ্চা না, আমার ভবিষ্যৎ বাচ্চার মা, এটা বলতে হবে না। মেহেরুন ঘৃণার চোখে তাকিয়ে বলে, একটু লজ্জা করে না এমন বাণী মুখ দিয়ে উচ্চারণ করতে? এহসান 1 চামচ স্যুপ বাটি থেকে নিতে নিতে বলে, না, লজ্জা করে না। আগে তো বলেছি, কাপুরুষের বউয়ের সামনে লজ্জা করে, পুরুষের নয়। মেহেরুন দাঁত চেপে কিছু বলার জন্য মুখ খুলবে, তক্ষুনি এহসান মেহেরুনের মুখে স্যুপের চামচ ঢুকিয়ে দেয় আর হুমকির সুরে বলে, আমি মজার মানুষ নই, তাই মজা করিস না। সত্যি তোকে তোর বাপচাচার সাথে দেখা
করতে যেতে হবে, তাই চুপচাপ খেয়ে নে। মেহেরুন চুপচাপ খেয়ে নেয়। সত্যি বলতে সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই তো চুপ করে এহসানের খাওয়া শেষ হলে দরজা আবারও কড়া অতঃপর বোরখা পরে নেয়। এহসান হালকা করে দরজা খুলে এক প্রকার নিজের হাসি সম্পূর্ণ ঢেকে নেয়, মাথা থেকে পা হাসি বেশে বলে, ভাইজান। তো গাইজ আমি একদম প্রফেশনাল আপনার না, জন্য ছোট তালুকদার আর মানে পড়ার সময় আটকে যায়, নাতিরা অপেক্ষা করছে। ভুল ত্রুটির এহসান জন্য মুচকি হেসে বলে, ক্ষমা তুই করবেন গাড়ি আমাকে, রেডি কারণ কর, আমি আসছি। মানুষ তো ভুল থেকে বলেই শিখে নাকি, দরজার এটাই। দিকে এগিয়ে যায়, দরজা দিয়ে মেহেরুনের দিকে এগিয়ে যায় আর বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, যেতে হবে। মেহেরুন সোজা উত্তর দেয়, মেরে ফেলবেন নিয়ে আমায়? এহসান কাবার থেকে নিজের পিস্তল পাঞ্জাবির পকেটে নিতে নিতে বলে, বাপ চাচার মুখ সারা জীবনে এর মধ্যে যদি দেখতে চাস একবার তো চল, নয়তো আর সুযোগ পাবি না। এ বলে ক্যাবিনেট থেকে একটা প্যাকেট ছুঁড়ে মারে মেহেরুনের দিকে আর বলে, তাড়াতাড়ি বোরখা পরে তৈরি